করকে আমরা কোনো টাকাও দিতে দেব না, জয়েন করতে দেব না। মানে এমন মারামারি, মানে আমাকে নিউ মার্কেট পিএসএ যেয়ে একটা লিখিত অবজেকশন দিচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। আপনি কেএমসির নিয়মটা তো লাগু করতে চাইছেন। মাই লর্ড, আমি যখন ১ম আ আমি মামলা করলাম অফিসের এগেইনস্ট এ, সেটা হলো 10677 অফ ২০০৪। সেখানে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড কে পার্টি করা হয়নি। জাস্টিস গিরিশ গুপ্তার ঘরে যখন মামলাটা হলো ডিসমিস করে দিচ্ছিলেন, তখন আমার যারা জুনিয়র ছিলেন ওনারা লিভ নিয়ে অ্যামেন্ড করে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডকে পার্টি করা হলো। সেখান থেকে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। এবার ক্যালকাটা কর্পোরেশনের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি। এখানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা এমপ্লয়ি, তারা ওখানে মানে ইলেকশন হয়, বিওডি বোর্ড অফ ডাইরেক্টরস, সেখান থেকে তাদের বোর্ড অফ ডাইরেক্টরস হয় এবং চেয়ারম্যান হয় দেন। এবার ২০১২ সালে বোর্ড ডিসলভ হলো। রেজিস্ট্রার টেক ওভার করলেন। সেখানে স্পেশাল অফিসার অ্যাপয়েন্টেড হলো রুল 36, আমাদের হচ্ছে ডব্লিউবিএ অ্যাক্ট ২০০৬ অ্যান্ড ডব্লিউবিএস রুলস 2011। আমরা এর আওতে পারি। কেএমসির সাথে আমাদের রিলেশন নেই। শুধু কেএমসির যারা এমপ্লয়ি তারাই ওখানে একটা শেয়ার নিতে পারে। তারপর তারা ডেলিগেট হয়, তারা লোন নেয়। এটার যে লোনটা হয় সেই লোনের ইন্টারেস্টটা আমাদের চলে। 10.2 ইন্টারেস্ট এখনো চলছে। এবার এই যে ইলেকশনটা ২০১২ থেকে স্পেশাল অফিসার ৯ বছর ওখানে ছিলেন। ১৯ সালে উনি করে আবার এখন নমিনেটেড বোর্ড চলছে, কিন্তু ইলেকশন হয়নি। তো আমার বক্তব্য, আপনি বলেছেন রিট পিটিশন মেইনটেনেবল কিনা। তো রিট পিটিশন মেইনটেনেবল যে ১ম যে সার্ভিস ম্যাটার, সেখানে ডিভিশনে আমি বলেছিলাম ডিভিশনের জাজমেন্ট দেখাবো আমি। সেখানে একদম রিট পিটিশন করতে বলা হয়েছিল। তখন আমি 13 যেটাকে আমাকে ডিসমিস করা হয়েছিল, 1388 রিট পিটিশন ফাইল করি। দেন সেই 1388 এবং 1059 দুটো রিট পিটিশন অ্যানালগাসলি হিয়ার হয় জাস্টিস বিশ্বনাথ সমাদ্দার পিটিশন ফাইল করি। দেন সেই 1388 এবং 1059 দুটো রিট পিটিশন অ্যানালগাসলি হিয়ার হয় জাস্টিস বিশ্বনাথ সমাদ্দারে হয়। বিশ্বনাথ সমাদ্দার ওখানে কনফার্ম করছে, ওখানে সব আছে। দেন ওনারা বললেন আমরা বোর্ড নেই। তখন স্পেশাল অফিসার ছিলেন নেমলি কৌশিক চক্রবর্তী। উনি বললেন আমি বোর্ড নয়, আমি শুনবো না। আবার আমি আপিলে গেলাম। গিরিশ গুপ্তা ছিলেন। উনি বললেন অ্যাডমিনিস্ট্রেটর হোক বা যাই হোক তাকেই শুনতে হবে, সেই অর্ডার আছে। উনি শুনলেন, সেই মামলাটা শুনে আমি রিইনস্টেট হলাম 11th মার্চ 2014। দেন সেখানে যেয়ে, আপনাকে আগের দিনও বলেছিলাম, সেখানে যেয়ে দেখলাম সেখানে স্টেলমেট হচ্ছে। ওরা বলছে কেয়া করকে আমরা কোনো টাকাও দিতে দেব না, জয়েন করতে দেব না। মানে এমন মারামারি, মানে আমাকে নিউ মার্কেট পিএসএ যেয়ে একটা লিখিত অবজেকশন দিচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। মানে ইউনিয়নের যারাই ছিলেন। এবার আমাদের ইউনিয়নটা ছিল স্টাফ ইউনিয়ন। 2011 তে সেটা হয়ে গেল টিএমসি ইউনিয়ন, এবং সেখানে ইউনিয়নে যারা আছেন, আমি এখন বলতে চাইছি না নাম, যাই হোক ওনারা করলেন। তখন কৌশিক চক্রবর্তী স্পেশাল অফিসার, উনি বললেন যে এখানে তো খুব খারাপ অবস্থা। উনি ডেপুটি রেজিস্ট্রার আছেন ডিআরসিএস। ডেপুটি রেজিস্ট্রারকে ফোন করে বললেন এ তো আমাকেই অ্যাসল করে